ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা কিভাবে বুঝবেন? বর্তমান সময় যাদের চ্যানেলগুলো এখনো মনিটাইজেশন হয়নি, নতুন ক্রিয়েটর, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ধরনের কমেন্ট করে থাকে, ভাই আমার চ্যানেলটা চেক করে দেখুন তো আমি মনিটাইজেশন করতে পারবো কিনা বা আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। যারা এই ধরনের কমেন্ট করছেন বড় বড় ক্রিয়েটরদের কমেন্ট বক্সে, যে তারা কিন্তু চ্যানেলগুলো চেক করে দিচ্ছে না বা আপনি বুঝতেও পারছেন না যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে আপনার নতুন চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করতে পারবেন কিনা। কারণ ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর দেখা যায় যে যখন তাদের ইউটিউব চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তখন তারা এই সকল ভিডিওগুলো দেখে। তারপরে যে দেখা যায় তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, তারা কিন্তু ইউটিউব ছেড়ে দেয়। এজন্য বলছি, যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময় যাদের চ্যানেলগুলো অলরেডি আমি চেক করে দিয়েছি, ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে এবং ছোটখাটো ভুল থাকলে সেই সকল ভুলগুলো সমাধান করতে পারলেই কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাচ্ছে। এজন্যই বলছি আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আপনাদের নতুন ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা। তো ফার্স্ট এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের গুগলটাকে ওপেন করে নিয়েছি। জাস্ট আমি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আমরা রয়েছি, ইউটিউব হেল্প। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো, নিচের দিকে চলে যাবো। দেখুন এরকম একটা অপশন কিন্তু এখান থেকে রয়েছে যে কি হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। দেখুন, বর্তমান সময় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব টিম কোন বিষয়গুলো চেক করে থাকে বা কোন বিষয়গুলো চেক করার পর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দেয়, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আর এই সকল বিষয়গুলো ঠিক থাকলেই কিন্তু সেই সকল চ্যানেলগুলো সহজেই মনিটাইজেশন হয়ে যায়। আর এটা কিন্তু আপনি আগে থেকে জানতে পারছেন যে কোন বিষয়গুলো দেখে ইউটিউব টিম আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দিয়ে থাকে। এজন্যই বলছি আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই সকল বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। আমি কিন্তু এই সকল বিষয়গুলো দেখেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো চেক করে থাকি বা চেক করে দিয়ে থাকি। এজন্য অবশ্যই আপনিও কিন্তু চেক করতে পারবেন যে আপনার নতুন ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা অন্য কারো চ্যানেলে কিন্তু চেক করে দিতে পারবেন যে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পয়েন্ট রয়েছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই ৮ টা পয়েন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক থাকে তাহলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। সেখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন। আমি আপনাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একদম ১ম এ রয়েছে কি যে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। দেখুন বর্তমান সময়ে অবশ্যই আপনাকে অরিজিনাল ক্রিয়েটর হতে হবে বা অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর হতে হবে। এই ক্ষেত্রে সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। দেখুন বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে। ইউটিউবে কি করে থাকে, যেমন তেমন কনটেন্ট তৈরি করে থাকে, অন্যের কনটেন্ট আপলোড করে দেয়। অন্য প্ল্যাটফর্মে কনটেন্ট ডাউনলোড করে এডিট করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেয়। এরকম ভুল যদি করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে। এখন অরিজিনাল কনটেন্ট হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে ভিডিও তৈরি করা। এখন অবশ্যই আপনাদের নিজস্ব ভয়েস স্পেসের মাধ্যমে কনটেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এখানে ২য় নাম্বার রয়েছে নট বি ম্যাস প্রোডিউস অ্যান্ড রিপিটেটিভ। বর্তমান সময়ে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে ম্যাস প্রোডিউস কনটেন্ট আপলোড করে থাকে। মানে ইউটিউবে রয়েছে এরকম কনটেন্ট আবার ইউটিউবে আপলোড করে ফেলে। এই কারণে দেখা যায় তাদের চ্যানেলগুলোতে রিউজ প্রবলেম হয়ে যায় বা তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ম্যাস প্রোডিউস কনটেন্ট আপলোড করা যাবে না। মানে আগে থেকে রয়েছে এরকম কনটেন্ট আবার ইউটিউবে আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে রয়েছে রিপিটেটিভ। রিপিটেটিভ হচ্ছে একই বিষয় বারবার উপস্থাপন করা। দেখুন বর্তমান সময়ে আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন একই রকম হয়ে যাচ্ছে কিনা বা সবগুলো ভিডিও একই রকম কিনা বা একই রকমের টাইটেল ব্যবহার করেছেন কিনা, একই রকমের থাম্বনেল দিয়েছেন কিনা, এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য সবসময় চেষ্টা করবেন নতুন থাম্বনেল তৈরি করা, নতুন কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করা। ইউটিউব সবসময় নতুন কনটেন্ট চায়। দেখা যায় আপনি একটা কনটেন্ট তৈরি করে রেখেছেন, সেই কনটেন্টটা বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। এরকম ভুল যদি করে ফেলেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন করতে পারবেন না। সেটা কিন্তু এখান থেকে সরাসরি বলে দিচ্ছে। এজন্য অবশ্যই নতুন কনটেন্ট তৈরি করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ৩ নম্বরে রয়েছে মেইন থিম। এই মেইন থিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের চ্যানেলে এই মেইন থিমে প্রবলেম থাকার কারণে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না। এখন সেই মেইন থিমটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। মেইন থিম হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন বা চ্যানেলের মেইন বিষয়। দেখুন আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের লোগোটা ব্যবহার করেছেন, যে ব্যানারটা ব্যবহার করেছেন, ধরেন আপনি গুগল থেকে ডাউনলোড করে এড করে দিয়েছেন। এরকম করলে কিন্তু হবে না, মনিটাইজেশনও দেবে না। এজন্য অবশ্যই আপনার যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে সঠিকভাবে ক্যাটেগরি দিতে হবে, সঠিকভাবে লোগো সেট করতে হবে, সঠিকভাবে ব্যানার সেট করতে হবে, সঠিক কিওয়ার্ড সেট করতে হবে, সঠিক নিশ সেট করতে হবে। মানে এক কথায় প্রপার ভাবে একটা চ্যানেলকে কাস্টমাইজ করে ক্রিয়েট করার পর যাতে ইউটিউব দেখে বুঝতে পারে যে এই চ্যানেলে এই ধরনের কনটেন্ট আপলোড করা হয়। দেখা যাচ্ছে আপনি যেমন তেমন কনটেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিয়েছেন, বিভিন্ন রকমের কনটেন্ট আপলোড করে দিয়েছেন। দেখা যাচ্ছে লোগো আপনি গুগল থেকে ডাউনলোড করে সেট করে দিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই প্রপার ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে যাতে ইউটিউব সরাসরি দেখে বুঝতে পারে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হয়।
এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপরে রয়েছে মোস্ট ভিউড ভিডিও। মোস্ট ভিউড ভিডিও হচ্ছে সবথেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওতে, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে। মানে আপনার ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি ভিউজ যেটা রয়েছে, সেই ভিডিওটা যদি অন্যের হয়ে থাকে বা অন্য কপিরাইট কনটেন্ট হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল একদম প্রথম থেকে নিজেদের কনটেন্ট আপলোড করতে হবে, ভালো কনটেন্ট আপলোড করতে হবে। সেই সকল কনটেন্টের ভিতরে কোনো প্রকার ভায়োলেশন করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য ইউটিউব কিন্তু চেক করবে যে আপনার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউ পূরণ করার জন্য কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে, অথবা তারা লং ভিডিও তৈরি করে থাকেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ পেয়েছেন, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য অবশ্যই প্রথম থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভায়োলেশন করা যাবে না, কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না, সেটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ রয়েছে, সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ইউটিউব চেক করবে। তারপর এখান থেকে রয়েছে নিউজ ভিডিও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটার মাধ্যমে কিন্তু সকল চ্যানেল মনিটাইজেশন করে ফেলা সম্ভব, বা যে কোনো চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা যায়। দেখুন, একটা চ্যানেল মনিটাইজেশন আবেদন করার আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও নেই, মানে আপনি 2-3 মাস আগে ভিডিও আপলোড করে রেখেছেন, কোন একটা ভিডিও ভাইরাল হয়ে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই নতুন ভিডিও থাকতে হবে। মানে দেখা যাচ্ছে আজকে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই আপনার মনিটাইজেশন করার আগে ভিডিও থাকতে হবে। ধরুন আপনি প্রতি 3 দিন পর ভিডিও দেন, এরকম ভাবে ভিডিও আপলোড করতে করতে তারপরে কিন্তু মনিটাইজেশন করতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই সকল ভিডিওগুলোর ভিতরে নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, নিজস্ব ফেস অ্যাড করবেন। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তাছাড়া যদি আপনার ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও না থাকে, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। তারপরে রয়েছে কি, যে বিগেস্ট প্রিপারেশন ফর ওয়াচ টাইম। দেখুন, বর্তমান সময়ে যারা লং চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন করবেন বা লং ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন করবেন, তাদের জন্য কিন্তু ওয়াচ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই কি করে থাকে, ওয়াচ টাইম কিনে থাকে, নিজের ভিডিও নিজের দিকে ওয়াচ টাইম পূরণ করে, বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখা যায় বটের মাধ্যমে ওয়াচ টাইম নিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এখান থেকে কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে বিগেস্ট প্রিপারেশন ফর ওয়াচ টাইম। অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে কোন জায়গা থেকে বেশি ওয়াচ টাইম এসেছে, এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের অর্গানিক ওয়াচ টাইম পূরণ করতে হবে। মানে ইউটিউব থেকে দেখে দেখে ওয়াচ টাইম পূরণ করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপরে রয়েছে কি, ভিডিও মেটাডাটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ক্রিয়েটর কিন্তু এই সকল ভুলগুলো করে ফেলে ভিডিওর মেটাডাটার ভিতরে, মানে ভিডিওর টাইটেলের ভিতরে ভুল করে ফেলে, ডেসক্রিপশন বক্সের ভিতরে ভুল করে ফেলে, ট্যাগের ভিতরে ভুল করে ফেলে, বিভিন্ন জায়গাতে দেখা যায় ভিডিওর ভিতরে ভুল করে ফেলে। এই কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয় না, মিসলিডিং কন্টেন্ট চলে আসে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। এজন্য অবশ্যই মনিটাইজেশন করার আগে দেখবেন যে আপনার টাইটেলের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার ডেসক্রিপশন বক্স বা ট্যাগের ভিতরে কোনো সমস্যা করেছেন কিনা, বা থাম্বনেলের ভিতরে কোনো সমস্যা করেছেন কিনা, এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য অবশ্যই সঠিকভাবে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 8 নম্বরে রয়েছে চ্যানেল অ্যাবাউট। বর্তমান সময়ে আপনার চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স রয়েছে, মানে চ্যানেল ক্রিয়েট করার সময় এরকম ভাবে চ্যানেল ডেসক্রিপশন বা চ্যানেল অ্যাবাউট এর ভিতরে আপনি কি লিখেছেন, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য অবশ্যই আপনার চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে লিখে দিতে হবে আপনি কোন ধরনের কনটেন্ট তৈরি করে থাকেন, কি আপলোড করে থাকেন, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, এটা এরকম ভাবে আপনি লিখে দিবেন। দেখুন, আমি লিখে দিয়েছি। এরকম ভাবে লিখে দিলে কিন্তু সহজেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তো এই 8 টি বিষয় যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ঠিক থাকে, তাহলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, বা সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই সকল বিষয়গুলো দেখেই কিন্তু ইউটিউব টিম আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দিয়ে থাকে বা মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কি হবে না, আপনারা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।